মাইলস্টোন, এই ব্যবসাটা ওর জীবনে একটা মাইলস্টোন। তো ওর এই শুভক্ষণে ও চেয়েছে আমি ওর সঙ্গী হই। এবং এই শুভক্ষণটার জন্য আসলে আমরা 4 বছর কষ্ট করে গেছি। এই শুভক্ষণটার জন্য যাতে সুন্দরভাবে স্মুথলি যেতে পারে, ভালোভাবে যেতে পারে, তার রিকোয়েস্ট রাখার কারণেই আমি ওর পাশে ছিলাম। কারণ হাজার হোক ও তো শত্রু হয়ে যায়। যেখানে আপনার সাথে রিলেশন নেই, যেখানে আপনি বলেছিলেন যে আপনার নাম্বারটা ব্লক করে রেখেছেন, সেক্ষেত্রে হঠাৎ করে আবার আপনার সাথে যোগাযোগ, আবার আপনিও গাড়ি দিয়েছেন তাকে উদ্বোধন করার জন্য, আসলে এখানে রহস্য? গাড়ি দিয়েছি উদ্বোধন করার জন্য না। 4 বছরে একটা মানুষ একসাথে থাকলে বা একসাথে, আপনি যেটা ওকে জিজ্ঞেস করেছেন সংসার মানে ইজ নট অলওয়েজ যে আমি রান্না বান্না করলাম, মানে ওই অর্থে না। একসাথে থাকা, একটা হাউস ম্যানেজমেন্ট, লাইফ ম্যানেজমেন্ট, এই পুরো ব্যাপারটাকে আসলে সংসার বলে। এমন না যে আমি ঘর ঝাড়ু দিব, রান্না করবো, তারপরে আমি ওর সংসারের গৃহিণী হবো, এই জিনিসটা কিন্তু না। 4 বছর আমরা যখন একসাথে ছিলাম তো সব গাড়ি বলেন সব কিন্তু আমাদের ছিল। একদিনে আমি যখন সম্পর্কটা ক্লোজ করে দিই, তার মানে যে ওর সমস্ত কিছু আমি নিয়ে শেষ করে দিচ্ছি সেরকম কিছু হচ্ছে না। তো আর এটা ওর জীবনের একটা, বললাম না, মাইল ফলক। এই মাইল ফলকে আর আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার ছিল যে ও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, কিন্তু আমি তো ওকে কোনো জায়গা থেকে ব্লক করিনি। ও কিন্তু আমাকে রিচ করতে পেরেছে। হ্যাঁ, ও আমাকে রিচ করতে পেরেছে, আমার সাথে যোগাযোগ করতে পেরেছে, আমার সাথে কথা বলতে পেরেছে। ও যখন খুশি, ও ঝগড়াঝাটি হলে এই কাজটা সবসময় করে। সে আমাকে ব্লক করে দেয়, আমার ছবি ডিলিট করে দেয়, আমার ভিডিও ডিলিট করে দেয়, ফোন থেকে আমার ওয়ালপেপার থেকে আমার ছবি সরিয়ে দেয়, ল্যাপটপ থেকে আমার ছবি সরিয়ে দেয়। এই কাজগুলো সে করে, এগুলো তার কোয়ালিটি। আপনার মুখে একটা কথা শুনেছিলাম যে ও ঝগড়া করলে ওর মাকে ছেড়েও চলে যায়। ও বলেছে যে আসলে আমি ঝগড়া করলে আমার মাকে কোনোদিন ছেড়ে যায় না। ছেড়ে যায় না সেটা বলি, আমি বলছি ও বাড়ি থেকে বের হয়ে যায়। এটাও হয়তো ওর মনে নাই, কারণ 4 বছর আগের ঘটনা হয়তো সে রিকল করতে পারছে না। বাট আমি যেহেতু ভালো করে মনিটর করি, বন্ধুরা হয়তো বলতে পারছে রান করে ও বাসা ছেড়ে বের হয়ে যায়। কিন্তু একটা কথা মানুষ স্বীকার করেছে যে আসলে আমার যখন পাশে কেউ ছিল না, লাইলাই ছিল, এবং আমার বন্ধু বান্ধবের সাথে মিলে আমি খারাপ হয়েছিল, সেটা লাইলার জন্য আমি আসলে বন্ধু বান্ধব যে সবসময় খারাপের সঙ্গী হয় সেটা না। বন্ধু বান্ধব কিন্তু লাইফে খুব প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু তুমি কোন পথে চলবা সেই ডিসিশনটা তোমাকে নিতে হবে। তো আমার মনে হয়েছিল মামুন অনেক ক্ষেত্রেই ইম্যাচিউর, এবং তার যেহেতু ক্যারিয়ার সামনে পড়ে আছে, লাইফ সামনে পড়ে আছে, তাকে প্রপার গাইডেন্স দেওয়া লাগবে যাতে সে তার লক্ষ্য থেকে আশেপাশে দূরে বা স্পয়েল হয়ে না যায়। এই জন্যই আমি আসলে খুব মনিটর করতাম। ওর হয়তো খুব কষ্ট হতো জিনিসটা যে লাইলা আমাকে আসলে এখানে যেতে দিচ্ছে না, ওখানে যেতে দিচ্ছে না। বাট আমি যেখানে বুঝতে পেরেছি যে এখানে ওর ভালো হবে না বা ওর রেপুটেশনের জন্য ভালো না, সেই সব জায়গাগুলোতে আমি সবসময় একটু বাধা দিতাম, বলতাম পিছিয়ে। ও মনে কষ্ট পেলেও, আজকে হয়তো মনে কষ্ট পেলেও, যখন আরও বড় হবে বা যখন নিজে কারো কোনো সন্তানের বাবা হবে, তখন বুঝবে যে জিনিসগুলো আসলে কতটা রাইট।